হযরত হুসাইনের মাথা ফাটিয়েছিল কতিপয় কুলাঙ্গাররা। ফুরাত নদীর তীরে নবীর ওয়ারিসের মাথা যেই কুলাঙ্গার ফাটিয়েছিল, ইতিহাস বলেন, ইতিহাস সাক্ষী, নবীর ওয়ারিসের মাথায় আঘাতকারী, নবীর ওয়ারিসের রক্তে রঞ্জিত ওই সমস্ত ব্যক্তিদের একজনের স্বাভাবিক মৃত্যু হয় নাই। মৃত্যুর আগে পরে ওদের চেহারা এমন বিকৃত হয়েছিল, এমন দুর্গন্ধ বের হয়েছিল, অধিকাংশ ব্যক্তিদের জানাজা ছাড়াই মানুষ দাফন করে দিয়েছে। আমি আল্লাহর উপরে ভরসা করে বলে যাই, আল্লাহর উপরে ভরসা করে বলে যাই, শুনেন শুনেন, 13 শতাব্দী পূর্বে যে আল্লাহ ফুরাত নদীর তীরে নবীর ওয়ারিসের রক্ত বৃথা যেতে দেন নাই, আজ 1450 বছর পরে, আজ 2018 সালের 2 ডিসেম্বর যেই সমস্ত কুলাঙ্গাররা নবীর ওয়ারিস উলামায়ে কেরামের মাথা ফাটিয়েছে, তাদেরও হাসর স্বাভাবিক হবে। কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 5ম বার্ষিক বিশেষ বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সরতাজ বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম এবং সর্বস্তরের তৌহিদি জনতা, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে সুনানে তিরমিজির একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত হাদিসকে সামনে রেখে আমার জিম্মায় দায়িত্ব দেওয়া নির্দিষ্ট আলোচ্য বিষয়ের উপরে দলিলের আলোকে কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর কথা, নবীর কথাগুলো সহিভাবে বলার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ এবং নবীর কথাগুলো শুনে সকল সংকীর্ণতা ছেড়ে দিয়ে সকলকে মেনে নিয়ে আমল করার তৌফিক আল্লাহ দান করুন বলে আমিন। শুরুতে আরেকটি কথা বলে দেওয়া দরকার বলে মনে করতেছি। বাদ মাগরিব আমাদের সরতাজ গর্ব হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুর বয়ান করার কথা। উনি সময় মতো উপস্থিত হয়েছেন এবং তিনি অপেক্ষা করতেছেন। আমি হযরতের কাছ থেকে অনুমতি নিয়ে আমার অন্য আরেক জায়গায় যেতে হবে, এই জন্য আমি ওনার জায়গায় বসেছি। ইনশাআল্লাহ উনি কিছুক্ষণ পরে আসবেন। আপনাদের এটা মনে করার কোনো কারণ নেই যে সময়ে বসার কথা একজনের, চলে আসছে আরেকজনের। হুজুর অপেক্ষা করতেছেন, ইনশাআল্লাহ সময় মতো আসবেন। তবে বলতেছিলাম, আমি সুনানে তিরমিজির একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের অনুবাদ করার আগে আরেকটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি মনে করতেছি, যেটি আমি আরো 3 বছর আগে এই মাহফিলের এই স্টেজেই পরিষ্কার করেছিলাম। যে আমাদের অনেক ভাইয়েরা বলে থাকেন, উলামায়ে কেরাম কিছুদিন পর পর বলেন এই কাজ জায়েজ, ওই কাজ নাজায়েজ, অমুক ব্যক্তি পথভ্রষ্ট, অমুক ব্যক্তি সহিহ পথে আছে। উলামায়ে কেরাম এই সকল ফতোয়াবাজি কেন করেন? আলেমরা কি দ্বীনের ঠিকাদারি পেয়েছেন? এরকম প্রশ্ন আমাদের অনেকেই করে থাকেন। আরো 3 বছর আগেই এই মঞ্চে আমি জবাব দিয়েছিলাম, উলামায়ে হক, উলামায়ে দেওবন্দ দ্বীনের ঠিকাদার নয়, দ্বীনের চৌকিদার। দ্বীনের কি? যেমন চৌকিদার তার ডিউটির সীমান্তে অতন্দ্র প্রহরী হয়ে সদা জাগ্রত থাকে, তার ডিউটির সীমান্তের ভিতরে যদি বাহির থেকে কোন স্মাগলার এসে এই সীমান্তের ভিতরের মানুষের জন্য ক্ষতিকর কোনো কিছু ঢোকাতে চায়, তাহলে ওই সীমান্ত প্রহরী, পাহারাদার, চৌকিদার তার দায়িত্ব পালন করে সেই স্মাগলারের মুখোশ জাতির সামনে উন্মোচন করে সেটাকে রুখে দেয়। ঠিক তেমনি তার সীমান্তের ভিতর থেকে কোনো মূল্যবান বস্তুকে, কোনো দামি বস্তুকে বাহিরের কোনো ডাকাত কর্তৃক, কোনো চোর কর্তৃক চুরি করতেও দেয় না। যখন সীমান্তে ডিউটিরত থাকে, যখন তাকে দেখে রাত্রের গভীর কোনো ডাকাত, কোনো চোর শীত কেটে তার সীমান্তের ভিতরে ঢুকতেছে, তখন এই চৌকিদার এগিয়ে যায়, নিজের জানকে বাজি রেখে ওই চোরকে রুখে বাধা দেয়। যদি তাকিয়ে দেখে চুরি করতে এসেছে,
কোন ব্যক্তি জুব্বা পরে, পাগড়ি পরে, টাই পরে, যেই পোশাকেই আসুক, ওই চৌকিদার দ্ব্যর্থহীন ভাষায় মানুষকে জানিয়ে দেয় এই লোক যেই পোশাকেই আসুক, এই লোক হলো সিধেল চোর। বলে কি বলে না? চৌকিদার রাত্রের ডিউটির সময় তার চৌকির সীমান্তে দায়িত্বরত অবস্থায় চোরকে ঢুকতে দেখলে যেই পোশাকেই আসুক, সে পরিষ্কার জানায় এই লোক চোর, এই লোক কি। যদি তাকিয়ে দেখে যে ঢুকতেছে, শীত কেটে ঢুকতেছে, তার গায়ে জুব্বা, তাহলে চৌকিদার চোর বলবে না। আরে বলবে কি বলবে না? পাগড়ি পরে আসলে বলবে না, কোটটাই পরে আসলে নিশ্চিত বলবে না, লাল শালু পরে আসলে তো বলবেই না। আরে বলবে কি বলবে না? টিভির বক্তা চুরি করতে আসছে, আরে বলবে কি বলবে না? তাহলে চৌকিদার চোরের পোশাক দেখে, কথা কয় না, পোশাক দেখে, তার সামাজিক স্ট্যাটাস দেখে চৌকিদার দেখে লোকটা চোর কিনা। লোকটা চোর যেই পোশাকেই আসুক, যেই আশাকেই আসুক, যেভাবেই আসুক, যেই ইউনিফর্মেই আসুক, চৌকিদারের দায়িত্ব হলো ওই চোরকে চোর হিসেবে জাতির সামনে মুখোশ উন্মোচন করে দেওয়া। তো উলামায়ে কেরামের দায়িত্ব তা আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহর নবী দিয়েছেন। নবী তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে যেই দ্বীনের সীমান্তের চৌকিদারি পালন করেছেন, নবীকে রক্তাক্ত করা হয়েছে, দ্বীনের সীমান্তের চৌকিদারি নবী ছাড়েন নাই। নবী দ্বীনের সীমান্তে 23 বছর মার খেয়ে খেয়ে এমন অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়েছিলেন, দ্বীনের ভিতরে কোনো বেদাত ঢুকতে দেন নাই, কোনো কুসংস্কার ঢুকতে দেন নাই, কোনো রুসুমা ঢুকতে দেন নাই, কোনো প্রথা ঢুকতে দেন নাই, কিংবা দ্বীনের ভিতর থেকে কোনো ফরজকে বের হতে দেন নাই, কোন সুন্নতকে বের হতে দেন নাই, কোন ওয়াজিবকে বের হতে দেন নাই, কোন মুস্তাহাবকে বের হতে দেন নাই, কোন মুবাহকে বের হতে দেন নাই। নবী দ্বীনের সীমান্তে অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়েছিলেন। নবীকে উহুদের প্রান্তরে দান্দান শহীদ করা হয়েছে, তবুও দাঁড়িয়েছিলেন। নবীকে তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে, তবু নবী দ্বীনের সীমান্তে চৌকিদার হিসেবে দাঁড়িয়েছিলেন। নবীকে তিনটি বছর শিয়াবে আবি তালেবে বন্দিত্ব জীবন কাটাতে হয়েছে, তবুও দ্বীনের সীমান্তের চৌকিদারি পালন করেছেন। নবীকে তার ঘর থেকে, নিজের বাড়ি থেকে নবীকে দেশান্তরিত করা হয়েছে, তবুও নবী দ্বীনের সীমান্তের চৌকিদারির দায়িত্ব থেকে অব্যাহতি নেন নাই। শুধু তাই নয়, বদর প্রান্তরে 14 জন সাহাবীকে জবাই করা হয়েছে, তবু সাহাবায়ে কেরাম দ্বীনের সীমান্তের চৌকিদারি বাদ দেন নাই। উহুদ প্রান্তরে 70 জন সাহাবীকে স্ত্রীকে বিধবা করা হয়েছে, তবু সাহাবীরা দ্বীনের সীমান্তের চৌকিদারি বাদ দেন নাই। শুধু তাই নয়, খন্দক প্রান্তরে 13 জন সাহাবীকে শহীদ করা হয়েছে, হুনাইন প্রান্তরে 19 জন সাহাবীকে শহীদ করা হয়েছে, বনি লিহিয়ানে 67 জন সাহাবীকে তার শরীর থেকে তাজা খুন এই জমিনে ঢেলে দিতে হয়েছে। নবীর জীবদ্দশায় 256 জন সাহাবী নিজের পরিবার ছেড়ে দিয়ে, নিজের সমাজ ছেড়ে দিয়ে, নিজের রাষ্ট্র ছেড়ে দিয়ে, নিজের বিত্ত বৈভব, ঐশ্বর্য, ক্ষমতা, পদবী সব কিছু উৎসর্গ করে দিয়ে এই দ্বীনের সীমান্তের চৌকিদারি পালন করেছেন। নবী জানেন কিয়ামত পর্যন্ত এই দ্বীন থাকবে, এই ইসলাম থাকবে, কিন্তু এই দ্বীনের সীমান্তে আবু বকর থাকবে না, এই দ্বীনের সীমান্তে ওমর থাকবে না, ওসমান থাকবে না, খাব্বাব থাকবে না, খুবাইব থাকবে না, হুযায়ফা সাহাবী থাকবে না। কিন্তু এই দ্বীনের সীমান্তকে হেফাজত করতে হবে। দ্বীনের ভিতরে যেন কোনো ডাকাত আসে দ্বীনের ভিতর থেকে কোনো কিছু চুরি করতে না পারে, কিংবা দ্বীনের ভিতরে কোনো কিছু উচ্ছিষ্ট ঢেলে দিতে না পারে, ঝুটা ঢেলে দিতে না পারে। এই দ্বীনের সীমান্ত হেফাজত করতে হবে। কে করবে হেফাজত? নবী তার পবিত্র জবান দিয়ে পরিষ্কার শব্দে জানিয়ে দিয়েছেন ওই হেফাজতকারীর নাম, ওই সীমান্তের চৌকিদারের নাম, ওই সীমান্তের পাহাড়কারের নাম। নবী বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেছেন শুনো, আমি নবীর সত্যিকার ওয়ারিস হলো আলেমরা, আমি নবীর সত্যিকার পাহারাদার হলো আলেমরা, আমার দ্বীনের সত্যিকার চৌকিদার হলো আলেমরা। যেহেতু নবী তার পবিত্র জবান দিয়ে তার দ্বীনের সীমান্তের চৌকিদারির দায়িত্ব আলেমদেরকে দিয়েছেন, উলামায়ে কেরাম দ্বীনের সীমান্তে অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে আছেন। যখনই কোনো ব্যক্তি দ্বীনের ভিতর থেকে দ্বীনের জরুরিয়াতে দ্বীনকে চুরি করতে এসেছে, কিংবা দ্বীনের ভিতরে কোনো বেদাত কুসংস্কার ঢেলে দিতে চেয়েছে, তখন উলামায়ে কেরাম
দ্বীনের সীমান্তের চৌকিদারি পালন করে ওই দ্বীনের সৌরদের নাম উন্মোচন করে দিয়েছেন। যখন জাভেদ গামেদী কোটটাই পরে এসেছে, আলেমরা জানিয়েছেন এই ব্যক্তি কোটটাই পরে এসে দ্বীনের ভিতরে চুরি করতে এসেছে। যখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পাগড়ি পরে জুব্বা পরে দ্বীনের ভিতরে চুরি করতে এসেছে, আলেমরা জানিয়েছেন এই ব্যক্তি পাগড়ি পরে আসলো, জুব্বা পরে আসলো, এই ব্যক্তি দ্বীনের চোর। যখন আলেমরা দেখেছেন কোন ব্যক্তি লাল শালু পরে কোন মাজারে বসে দ্বীনের সীমান্ত থেকে চুরি করতে এসেছে, মানুষের ঈমান চুরি করতে এসেছে, আলেমরা জানিয়েছেন এই ব্যক্তি দ্বীনের চোর। বর্তমান সময়ে যখন তাবলীগের নামে কোন ব্যক্তি দ্বীনের সীমান্ত চুরি করে, দ্বীনের কোন বিধান রাহিত করে দিতে চায়, দ্বীনের কোন বিধানকে নস্যাৎ করে দিতে চায়, তখন উলামায়ে কেরাম দ্বীনের সীমান্তে দাঁড়িয়ে থেকে অতন্দ্র প্রহরী হয়ে ওই সুরের নাম প্রকাশ করে দিয়ে জানিয়ে দেবেন এই ব্যক্তি পাগড়ি পরলো, এই ব্যক্তি দাড়ি রাখলো, এই ব্যক্তি তাবলীগ করলো, দ্বীনের চোর। আলেমদের দায়িত্ব হলো চোরকে চোর বলা, চোরকে চোর। এখন আপনার ঘরে চোর ঢুকতেছে, চৌকিদার আপনাকে জায়গা দিয়ে বললো আপনার ঘরে কিন্তু চোর ঢুকতেছে। এখন আপনি বললেন আরে এ তো টিভির বক্তা, কি আমার আমির সাহ, আমার কি? আপনি ওই চৌকিদারকে ধারিয়ে দিলেন যে মানুষ ছিল না, আমি সবের চোর বলতেছ, টিভির বক্তাকে চোর বলতেছ। আপনি চৌকিদারকে ধমক দিয়ে তারা দিলেন। এরপরে ওই চোর ঢুকে আপনার ঘরের সব আসবাবপত্র চুরি করে নিয়ে গেল। পরের দিন ওই চৌকিদারের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবেন? পারবেন? মামলা করলে উল্টা মামলা খাবেন। কিন্তু আপনার ঘরে চোর ঢুকতেছে, চৌকিদার কিচ্ছু বলে নাই, তাহলে পরের দিন 1 নম্বর মামলা হবে চৌকিদারের বিরুদ্ধে। অনেকে হবে না, চৌকিদার তার ডিউটি পালন করে নাই, অবহেলা করেছে, এই জন্য আমার ঘরে চোর ঢুকেছে আমি জানি না। বুঝেন? উলামায়ে কেরাম দ্বীনের সীমান্তে দাঁড়িয়ে আছেন, তাদের দায়িত্ব দ্বীনের চোরকে চোর বলা, মানা না মানা আপনার দায়িত্ব। কেন আলেমরা বলে কাল হাসরের ময়দানে আপনি বিচার দিবেন আল্লাহর কাছে। আল্লাহ তোমার নবী শেষ নবী, তিনি তার পবিত্র জবান দিয়ে দ্বীনের সীমান্তকে হেফাজতের দায়িত্ব আলেমদের দিয়েছিলেন। কিন্তু কত ব্যক্তি এসে দ্বীনের নামে, তাবলীগের নামে, পীর মুরিদের নামে কিংবা মাজারের নামে কত ব্যক্তি এসে শায়েখ সাজে আমার দ্বীনকে চুরি করে নিয়ে গিয়েছিল। আলেমরা দ্বীনের সীমান্তের চৌকিদারি পালন করে চোরকে চোর বলে নাই। এই জন্য আমাদের ঈমান চুরি হয়ে আমি জাহান্নামী হয়ে গেছি। এই জন্য 1 নম্বর আসামি করা হোক আলেমদেরকে। এই বিচার আপনি দেবেন, এই বিচার আপনি দেবেন। এই জন্য আলেমরা নিজে বাঁচার জন্য দ্বীনের চোরকে চোর করে। আগে আমার বাঁচতে হবে, এখন মানা না মানা আপনার দায়িত্ব। আমিও আজকে দ্বীনের চোরের মুখোশ উন্মোচন করবো ইনশাআল্লাহ। রাগ করলেও বলবো, মেজাজ খারাপ করলেও বলবো, আমার মাথায় বাড়ি দিলেও বলবো। এখন তো মাথায় বাড়ি দেওয়া বিশেষজ্ঞ বেরিয়ে গেছে। আরে আসি কি নেই, মাথা ফাটাইলেও বলবো, ফাঁসি কাস্টে ঝুলাইলেও বলবো, ঠিক না? ঠিক। আমি যে হাদিস তেলাওয়াত করেছি, প্রসিদ্ধ হাদিস, আপনারা অসংখ্যবার এই হাদিস শুনেছেন। আমি চেষ্টা করবো যা শুনেছেন এর থেকে একটু আলাদা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বড় আজীব কথা বলেছেন, শেষ জামানার এক আজীব ফিতনার কথা বলেছেন। নবী বলেন লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল। ঠান্ডা মাথায় বুঝতে বুঝেন। নবী বলেন লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল। নবী বলেন আমার উম্মত হুবহু তা করবে যা করেছিল বনি ইসরাঈল। যা করেছিল কারা? আমি এক কথা একাধিকবার বলবো যেন আপনার ব্রেনে ঢুকে। আবার বলতেছি, নবী বললেন আমার এই উম্মত তা করবে যা হুবহু করেছিল বনি ইসরাঈল। যা করেছিল কারা? এরপরে নবী বলেন
কেমন হুবহু করবে? নবী আবার উপমা দিলেন, হাজওয়ান না'লি বিন না'ল, যেমন জুতার এক ফিতা আরেক ফিতার সমমানের হয়। ডান পায়ের জুতার ফিতা বাম পায়ের জুতার ফিতা থেকে লম্বা ছোট হয় না সমান? ছোট বড় হয়। নবী বলেন, শোনো, হাজওয়ান না'লি বিন না'ল, এক জুতার ফিতা যেমন আরেক জুতার ফিতা সমান সমান হয়। বনি ইসরাইল যত কাজ করেছে, যত আমল করেছে, যত আকীদা রেখেছে, যত গোমরাহি ছিল, যত কাজ ছিল, বনি ইসরাইল যা করছে এই উম্মত হুবহু তা করবে। হুবহু তা। এবার নবী দ্বিতীয় উদাহরণ দিলেন যে এই উম্মত বনি ইসরাইলের সাথে কেমন মিলবে। নবী বলেন, শোনো, কেমন মিলবে জানো? বনি ইসরাইলের কোন কুলাঙ্গার যদি এমন থেকে থাকে যে কুলাঙ্গার তার মায়ের সাথে জিনা করেছিল, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক, তাহলে আমার উম্মতের মাঝে এমন কুলাঙ্গারের জন্ম হবে যে তারা মায়ের সাথে জিনা করবে। নবী দুইটা উপমা দিয়ে বুঝালেন, বনি ইসরাইল যা করেছে এই উম্মত তা করবে। বনি ইসরাইল যত ভালো কাজ করেছে এই উম্মত তত ভালো কাজ করবে। বনি ইসরাইল যত গুমরাহি কাজ করেছে এই উম্মত তত গুমরাহি কাজ করবে। বনি ইসরাইল যত বাতিল কাজ করেছে এই উম্মত তত বাতিল কাজ করবে। বনি ইসরাইল যত আমল করেছে এই উম্মত তত আমল করবে। বনি ইসরাইল যত বদ আমল করেছে এই উম্মত তত বদ আমল করবে। তত বদ আমল একদম মিলে যাবে, সমান 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 সমান। বুঝেন? নবী দুইটা উদাহরণ দিয়ে মিলানোর পরে এবার ছোট্ট একটা পার্থক্য বলতেছেন যে মিলবে তো হুবহু সমানে সমান, ওখান থেকে সরাসরি এখানে ইম্পোর্ট হবে। বনি ইসরাইল থেকে সব ফেরকাগুলো, সব দলগুলো, সব সম্প্রদায়গুলো, সব আমলগুলো হুবহু ইম্পোর্ট হবে। হুবহু আমাদের এই ইসলাম ধর্মে, এই মুসলমানদের ধর্মে, এই উম্মতে মুহাম্মদীর মাঝে ঢুকবে। কিন্তু নবী বলেন একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? নবী বলেন ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল ছিল 72 দল। কত দল? বলেন না, কত দল? এখন নবীর আগের বক্তব্য অনুযায়ী এই উম্মত কত দল হওয়ার কথা? কয়টা? নবী বলেছেন হুবহু মিলবে, জুতার ফিতার মতো মিলবে, বদ আমলের মতো মিলবে, সবকিছু মিলবে। তাহলে এই উম্মত কত দল হওয়ার কথা? কয়টা? কত দল? কিন্তু নবী বলেন না, একটা পার্থক্য আছে। নবী বলেন ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। তবে এই উম্মতে পার্থক্য হলো, আগের উম্মত 72 দল হলেও এই উম্মত হবে 73 দল। এই উম্মত হবে কত দল? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। একটা দল মাত্র জান্নাতি হবে, আর সবাই হবে জাহান্নামী। সবাই হবে কি? এবার মাথা ঠান্ডা রেখে বুঝেন। নবী বললেন 72 দল বনি ইসরাইল, এই উম্মত 73 দল। এতটুকু বলার আগে নবী দুইটা উদাহরণ দিয়ে বলেছেন, শোনো, বনি ইসরাইল থেকে হুবহু সবকিছু এই উম্মতে ঢুকবে। ওই উম্মতে যা ছিল এই উম্মতে তা ঢুকবে। এর মানে 72টা জাহান্নামী দল, 72টা দল জাহান্নামীরা, 72টা দল হুবহু বনি ইসরাইল থেকে এই উম্মতের মাঝে ঢুকেছে। কথা বুঝেন? আবার বলি। নবী বলেছেন বনি ইসরাইল যা করবে এই উম্মত তা করবে, হুবহু মিলবে। তো আগের দল ছিল কয়টা? তো এর মানে যদি একইভাবে মিলে তাহলে 72টা এই উম্মতের নতুন, আগে থেকেই ঢুকেছে। এই তো বুঝে গেছেন, আগে থেকে এই 72টা নতুন। কথা কয় না, 72টা নতুন, একটা নতুন। একটা কি? এই উম্মতে একটা নতুন হবে, সেটা নতুন, আগে ছিল না। বনি ইসরাইলের ছিল না, মুসা আলাইহিস সালামের উম্মতে ছিল না, ঈসা আলাইহিস সালামের উম্মতে ছিল না, বনি ইসরাইলের ছিল না। একটা। কয়টা? এটা এখানে রাখেন। আরেকটু বুঝেন। আচ্ছা আমাকে বলেন তো, বনি ইসরাইলে যে 72টা দল ছিল,
এই 72 দলের সবাই কি জাহান্নামী? ঈমান দুর্বল, সবাই জাহান্নামে যাবে? মুসা আলাইহিস সালামের উম্মতি সবাই জাহান্নামী? এর মানে একটা জান্নাতি দল আগে থেকেই আছে। এটা কঠিন কথা বলতেছি, কঠিন কথা বলতেছি। একটা জান্নাতি দল আগে থেকেই, কারণ মুসা আলাইহিস সালামের উম্মতি সবাই জাহান্নামী। এর মানে মুসা আলাইহিস সালামের উম্মতি বনি ইসরাইল যে ছিল, ইয়াকুব আলাইহিস সালামের উম্মতি, এই যে বনি ইসরাইল ছিল 72 দল, এর মাঝে একটা জান্নাতি দল ছিল আর 71টা ছিল জাহান্নামী। 71টা কি ছিল আর একটা জান্নাতি ছিল না? কঠিন লাগতেছে? 72টার মাঝে কয়টা জান্নাতি? আর কোন না কয়টা? আর 71টা কি? তাহলে আরেকটু বুঝেন, আরেকটু আগায় বুঝি। তাহলে 72 দল বনি ইসরাইলে ছিল, এর মাঝে একটা জান্নাতি দল আগে থেকেই 71টা জাহান্নামী দল আগে থেকে ছিল। এর মানে এই উম্মতে যে 73 দল হবে আর 72 দল আগে থেকে ঢুকবে, সেই আগে থেকে ঢুকা দলের মধ্যে আগে থেকেই জান্নাতি দল আছে কি নাই? মাশাআল্লাহ, তো বুঝে গেছেন। আগে থেকেই জান্নাতি দল আর 71টা জাহান্নামী দল আগে থেকেই। আর এই উম্মতে যে অতিরিক্ত একটা বাড়তেছে, এই অতিরিক্ত দলটা জান্নাতি হওয়ার কোন সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? এটা অতিরিক্ত বাড়বে জাহান্নামী দল, অতিরিক্ত বাড়বে জাহান্নামী দল, বর্ধিত দল জাহান্নামী। জান্নাতি হওয়ার কোন সুযোগ ছিল? এখন প্রশ্ন হলো, উম্মতে মুহাম্মদীতে অতিরিক্ত যেই দলটা বাড়বে, জাহান্নামী দলটা বাড়বে, নারী দলটা বাড়বে, জাহান্নামী দুজখী সম্প্রদায় যে বাড়বে, এই গোষ্ঠী বনি ইসরাইলে ছিল না, ইয়াকুব আলাইহিস সালামের উম্মতে ছিল না, ইউসুফ আলাইহিস সালামের উম্মতে ছিল না, ঈসা আলাইহিস সালামের উম্মতে ছিল না। এটা এই উম্মতে অতিরিক্ত, এই উম্মতে এটা জান্নাতি না জাহান্নামী? কথা কয় না, জান্নাতি না জাহান্নামী? এখন প্রশ্ন হলো, এই উম্মতের অতিরিক্ত যেই বর্ধিত জাহান্নামী ফেরকা হবে, এরা কারা? মাথা ঠান্ডা রাখেন, এরা কারা জানতে হবে। জানার জন্য আমরা চলে যাব তাফসীর কুরতুবীতে 2 নম্বর খণ্ডের 53 নম্বর পৃষ্ঠায়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ আলোচনা করেছেন যে বনি ইসরাইলের সব দল তো এই উম্মতে ঢুকবে, 72টা ঢুকবে, এর মাঝে একটা জান্নাতি দলও ঢুকবে, এরপর 71টা জাহান্নামী দলও ঢুকবে। এই উম্মতে একটা নতুন দল বাড়বে, যেটা আগের দলে ছিল। এটা নতুন, এটা জাহান্নামী। এটা কি দল? এখন প্রশ্ন হলো, এই জাহান্নামী দলটা কারা? কারা বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। এই কারার উত্তর বুঝার আগে আমি আরেকটু অন্যদিকে যাব, আবার এখানে আসবো। বুঝছেন, ঠান্ডা মাথায় বুঝেন। আচ্ছা, আপনাদের এই এলাকায় আজকে মাহফিল হচ্ছে। এই মাহফিল হওয়ার আগে মাহফিলের বিরোধিতা করে কোন ব্যক্তি জাহান্নামী হওয়ার সুযোগ আছে? কঠিন লাগতেছে, কঠিন লাগতেছে। আপনাদের এই দাউদকান্দি এলাকায় কোন মসজিদ যখন ছিল না, তখন মসজিদ বিরোধী জাহান্নামী কোন দল হওয়ার সুযোগ আছে? কঠিন লাগতেছে। মসজিদ হওয়ার পরে মসজিদের ভেঙে দিয়ে মসজিদের বিরুদ্ধে মিছিল করে জাহান্নামী হওয়ার সুযোগ আছে, কিন্তু হওয়ার আগে জাহান্নামী দল হওয়ার সুযোগ আছে? কঠিন লাগতেছে, কঠিন লাগতেছে। কোরআন নাজিল হবার আগে কোরআন বিরোধী জাহান্নামী কোন দল আসার সুযোগ আছে? কঠিন লাগতেছে আপনাদের কাছে? হাদিস নবীর জবান দিয়ে উচ্চারণ করার আগে হাদিস বিরোধী জাহান্নামী দল আসার সুযোগ আছে? কঠিন লাগতেছে। মাদ্রাসা প্রতিষ্ঠার আগে মাদ্রাসা বিরোধী জাহান্নামী দল আসার সুযোগ আছে? এর মানে বুঝেন, বুঝেন, এই উম্মতে এমন একটা নতুন কাজ থাকবে, যেই কাজের ওই কাজটা দ্বীনি কাজ হবে, ওই কাজটা নবীর কাজ হবে, ওই কাজটা আল্লাহর সমর্থিত কাজ হবে। যেই নতুন কাজ তার বিরোধী একটা নতুন জাহান্নামী দল তৈরি হবে। যেই নতুন কাজটা আগের উম্মতে ছিল, আগের উম্মতে ছিল। এখন প্রশ্ন হলো, এই উম্মতের সেই নতুন নতুন আল্লাহ সমর্থিত নবী সমর্থিত কাজটা কি, যার বিরোধী নতুন এক জাহান্নামী দল এই উম্মতে বেড়েছে? এটা বোঝার আগে আরেকটু পেছনের দিকে যাবো। বুঝেন, বুঝেন আমার কথা কি বুঝতেছেন?
কঠিন লাগতেছে। মাসালা বুঝে গেলে দিলটা খুশি হয়ে যাবে, মাসালা বুঝলেও মজা লাগে। লাগে কি লাগে না? আরে বলে আমাদেরকে আপনাদেরকে পাগল মনে হয়? সারাদিন বসে বসে কিতাব পড়ে রাত্রের গভীরে আপনি ঘুমান, হুজুররা লাইট জ্বালিয়ে রাতের অন্ধকারে বসে বসে কিতাব পড়তে পড়তে চোখ চশমা ডাবল লাগাইছে, মনে করছেন যে কিতাব পড়ার মজা নাই? কিতাব পড়লেও মজা লাগে, কিতাব পড়লেও দিন শিখলেও। বুঝেন বুঝেন, আমি আবার বলতেছি, তাহলে এই উম্মতে একটা নতুন দ্বীনি কাজ আসবে, যে নতুন দ্বীনি কাজের বিরোধী একটা নতুন জাহান্নামী দল। এখন প্রশ্ন হলো, এই উম্মতে নতুন দ্বীনি কাজ কারা করেছে? বুঝেন, আগের উম্মতিদের মাঝে একটা কাজ ছিল না, আগের নবীদের মাঝে একটা নতুন জিনিস ছিল না। কি ছিল না? বুঝেন বুঝেন, এই উম্মতে এমন কিছু জাহান্নামী দল আছে যারা নবীর পরে নিজেকে নবী দাবি করেছে, এরা জাহান্নামী। এই জাহান্নামী দল আগের উম্মতে ছিল। আগের উম্মতে এই উম্মতের কিছু জাহান্নামী দল আছে যারা পীরের পায়ে সেজদা দেয়, নবীর পায়ে, নবীর কবরে সেজদা দিতে চায়। বুঝেন বুঝেন, এই দলটাও নতুন না, এই দলটাও আগে থেকেই ছিল, আগে থেকেই। কিন্তু একটা নতুন দল এসেছে যারা আগে ছিল না। এরা কারা? বুঝেন বুঝেন, আগে হযরতে, এগুলো এরকম করলে তো কথা বলা যাবে না, হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, যত মুরসালিন এসেছেন, যত পয়গম্বর এসেছেন, সমস্ত নবীরা ছিলেন এলাকার নবী। সব নবীরা ছিলেন তার সম্প্রদায়ের নবী, সব নবীরা ছিলেন তার জাতির নবী। এক এক এলাকার নবী, এক এক সময়ের নবী, এক এক সম্প্রদায়ের নবী। তারা মারা গেলে তার নবুয়তের দায়িত্ব শেষ, নবী মারা যাইতেন, তার নবুয়তের দায়িত্ব শেষ, এরপরে নতুন নবী আসতো। বুঝেন বুঝেন, আগের নবীরা এমন ছিলেন, একই এলাকায় দুইজন নবী, একই এলাকায় তিনজন নবী, বাপ ও নবী, ছেলে ও নবী, এমন ছিল। বাবা হযরতে ইব্রাহিম নবী, ছেলে তার ইসহাক নবী, বাবা ইব্রাহিম নবী, ছেলে হযরতে ইসমাঈল নবী, বাবা ইসহাক নবী, ছেলে ইয়াকুব নবী, ইয়াকুব নবী, ছেলে ইউসুফ নবী। এইভাবে হযরতে হারুন আলাইহিস সালাম নবী, তার ভাই মূসা আলাইহিস সালাম নবী, বাবা দাউদ আলাইহিস সালাম নবী, ছেলে সুলাইমান আলাইহিস সালাম নবী। এইভাবে এক এক এলাকায় এক একজন নবী থাকতেন। ওই নবীর দায়িত্ব তার এলাকা পর্যন্ত সীমাবদ্ধ, তার জায়গা পর্যন্ত সীমাবদ্ধ, তার জাতি পর্যন্ত সীমাবদ্ধ, তার সম্প্রদায় পর্যন্ত সীমাবদ্ধ। তিনি মারা গেলে তার দায়িত্ব শেষ, তিনি মারা গেলে তার দায়িত্ব শেষ, তার নবুয়তের সীমা লম্বা ছিল না। বুঝেন বুঝেন, যেই এলাকায় যিনি দায়িত্বশীল হন তিনি সেই এলাকায় যান। বুঝেন বুঝেন, যেই এলাকার এমপি সেই এলাকায় যান, যেই এলাকার মন্ত্রী সেই এলাকায় যান, যেই ডিপার্টমেন্টের সচিব সেই এলাকায় যান, যেই ডিস্ট্রিক্টের ডিসি সেই এলাকায় যান, যেই থানার ওসি সেই এলাকায় যান। বুঝেন বুঝেন, আগের নবীরা এলাকার নবী ছিলেন, সম্প্রদায়ের নবী ছিলেন, জাতির নবী ছিলেন। যেখানে নবুয়ত তিনি পেয়েছেন সেই এলাকায় তিনি যেতেন, সেই এলাকা পর্যন্ত তার সীমা ছিল, সেই এলাকা পর্যন্ত তার চৌহদ্দি ছিল। তিনি মারা যাইতেন, তার নবুয়তের দায়িত্ব শেষ হয়ে যেত, নতুন নবী আসতেন, নতুন নবী আসতেন। কিন্তু আমাদের নবী এলাকার নবী নয়, আমাদের নবী সম্প্রদায়ের নবী নয়, আমাদের নবী শুধু এক জাতির নবী নয়, আমাদের নবী কুল কায়নাতের নবী, আমাদের নবী সমস্ত জগতের নবী, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। যেমন আল্লাহ রব্বুল আলামিন, সমস্ত জগতের জন্য রব, আমাদের নবী সমস্ত জগতের জন্য রহমত। এর মানে আমাদের নবীর নবুয়ত নির্দিষ্ট জায়গা পর্যন্ত নয়, নির্দিষ্ট জামানা পর্যন্ত নয়, নির্দিষ্ট কাল পর্যন্ত নয়, অনন্তকাল বেশি ব্যাপী, অনন্তকাল ব্যাপী, কিয়ামত পর্যন্তের নবী, কিয়ামত পর্যন্তের নবী। নবী মারা গেলে তার নবুয়ত শেষ নয়, নবী মারা গেলে তার রিসালাত শেষ নয়, নবী মারা গেলে তার দ্বীন শেষ নয়, বরং কিয়ামত পর্যন্ত টিকবে। বুঝেন বুঝেন বুঝেন, আমাদের নবী এলাকার নবী নয়, যেই এলাকায় তার দায়িত্ব সেই এলাকায় যেতে হয়। আমাদের নবীর দায়িত্ব কত ব্যাপৃত, কত বিস্তৃত। আল্লাহ আমাদের নবীকে মেরাজ করিয়ে, আমাদের নবীকে মেরাজ করিয়ে আল্লাহ গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন, শোনো, আগের নবীরা যেই এলাকার নবী ছিলেন সেই এলাকা তারা মেরাজ করেছেন, সেই এলাকা পর্যন্ত তারা ভ্রমণ করেছেন। আর এই নবী কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ভ্রমণ করেছেন একবার তাকিয়ে দেখো। আমাদের নবী যাত্রা শুরু করলেন উম্মে হানির ঘর থেকে, গেলেন কোথায়? বাইতুল্লাহ। বাইতুল্লাহকে কোরআন বলেছে ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, পৃথিবীর সর্বপ্রথম গৃহের নাম এই বাইতুল্লাহ, পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম এই বাইতুল্লাহ। আমাদের নবী যাত্রা শুরু করলেন তার নবুয়তের সীমা দেখার জন্য। কোন পর্যন্ত সীমা? যাত্রা শুরু করলেন কোথা থেকে? প্রথম ঘর
থেকে, প্রথম সীমানা থেকে, প্রথম সীমান্ত থেকে, প্রথম বর্ডার থেকে নবী যাত্রা শুরু করলেন। যাত্রা শুরু করে নবী মক্কা থেকে মদিনা গেলেন, মদিনা থেকে তুরে সিনা থেকে মাদাইন, মাদাইন থেকে বাতলহাম, বাতলহাম থেকে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমানের পরে সপ্তাকাশ, সপ্তাকাশের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সর্বশেষ বর্ডার, সর্বশেষ বেরি, সর্বশেষ বেষ্টনী, যেই বেষ্টনীর উপরে আদম জন্মে, নূহ জন্মে, দানিয়াল জন্মে, মুসা, ঈসা, আইয়ুব, জাকারিয়া, সুলাইমান, শীশ, শুআইব, লূত, হানজালা বিন সুফওয়ান, ইউশা বিন নুন, নানা, 1,23,000 আদম থেকে ঈসা পর্যন্ত 1,23,999 জন কমবেশ কোন আম্বিয়া, কোন মুরসালিন, কোন রাসূল, কোন পয়গম্বর যার উপরে যায় নাই আমাদের নবী, আমাদের নবী সেই সিদরাতুল মুনতাহা, যার উপরে জিবরাইল যায় নাই, যার উপরে মিকাইল যায় নাই, যার উপরে আজরাইল যায় নাই, যার উপরে ইসরাফিল যায় নাই, না না কোন মালায়েকা, কোন জিন্নাত, কোন হাইওয়ান, কোন ইনসান, কোন জামাদাত, কোন নাবাদাত যার উপরে যায় নাই আমাদের নবী সেই সিদরাতুল মুনতাহা পার হয়ে সাইফুল আকলাম পার হয়ে আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছেন। যেই আল্লাহর আরশের পরে লা মাকা, কোন জায়গা নাই, কোন জায়গা নাই। নবী যাত্রা শুরু হয়েছে প্রথম ভোর থেকে যাত্রা শেষ হয়েছে লা মাকা পর্যন্ত, যার উপরে কোন জায়গা নাই। এর মানে আমাদের নবুয়ত, আমাদের নবীর নবুয়তের বিস্তৃতি প্রথম জায়গা থেকে নিয়ে শেষ পর্যন্ত। আগের নবীরা জায়গার নবী, এলাকার নবী, সম্প্রদায়ের নবী, জাতের নবী, আর আমাদের নবী কুল কায়নাতের নবী, কুল কায়নাতের। আগের নবী মারা গেলে তার নবুয়ত শেষ, তার নবুয়ত বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন, নবী মারা গেলে তার নবুয়তের দায়িত্ব শেষ। এর মানে নবীর ওয়ারেসের, আগের নবীর ওয়ারেসের কোনো দরকার ছিল? কঠিন লাগতেছে, কঠিন লাগতেছে। আগের নবীর ওয়ারেসের কোনো দরকার ছিল? নবীর দায়িত্ব পালন করে সামনে এগিয়ে নেবার কোন প্রতিনিধির আগের নবীদের দরকার ছিল? কঠিন লাগতেছে, কঠিন লাগতেছে। নবী মারা গেলে তার নবুয়তের ডিউটি শেষ, দায়িত্ব শেষ। তাহলে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দানিয়াল আলাইহিস সালাম, মুসা, ঈসা, আইয়ুব আলাইহিস সালাম, তাদের নবীদের, এই নবীদের নিজেদের মিশনকে সামনে এগিয়ে নেবার জন্য প্রতিনিধির কোনো দরকার ছিল? কঠিন লাগতেছে। ওয়ারেসের কোনো দরকার ছিল? কারণ উনি জায়গার নবী, নির্দিষ্ট সম্প্রদায়ের নবী, নির্দিষ্ট এলাকার নবী, নির্দিষ্ট কালের নবী। উনি মারা গেলে তার দায়িত্ব শেষ, তার দায়িত্ব, অর্থাৎ তারপরে তার প্রতিনিধির কোনো দরকার ছিল? অন্য শব্দে আগের নবীদের ওয়ারেসে কোনো দরকার ছিল? ছিল রে ভাই। কিন্তু আমাদের নবী কি মারা গেলেই তার নবুয়ত শেষ, না কিয়ামত পর্যন্ত থাকবে? এর মানে এই নবীর মিশনকে সামনে এগিয়ে নেবার জন্য নবীর ওয়ারিসের দরকার। আরে আছে কি নাই? মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন, বুঝেন, বুঝেন। আগের নবীরা যেহেতু সময়ের নবী ছিলেন, মারা গেলে তাদের নবুয়তের সীমা শেষ হয়ে যেত, নবুয়তের কাজ শেষ হয়ে যেত, নবুয়তের ডিউটি শেষ হয়ে যেত, নবুয়তের দায়িত্ব শেষ হয়ে যেত। এই জন্য আগের নবীদের তাদের ওয়ারিস বানানোর কোনো দরকার ছিল না। এর মানে আগের নবীদের ওয়ারিস ছিল না, দায়িত্বশীল ছিল না, প্রতিনিধি ছিল না। এর মানে আগের নবীদের ওয়ারিসের বিরোধী কোন জাহান্নামী দল আসার কোন সুযোগ ছিল? এই তো বুঝে গেছি। আগের নবীরা যেহেতু মারা যাবার সাথে সাথেই তার নবুয়তের ডিউটি শেষ হয়ে যেত, তাই তাদের নবীদের, ওই নবীদের ওয়ারিসের প্রয়োজন ছিল না। এই জন্য বনী ইসরাইলে নবীর ওয়ারিস বিরোধী জাহান্নামী দল আসার কোন সুযোগ ছিল? কিন্তু আমাদের নবী যেহেতু কিয়ামত পর্যন্তের নবী, কিয়ামত পর্যন্তের নবী, তিনি মারা যাবার পরও তার দ্বীনের মিশন কিয়ামত পর্যন্ত নিয়ে যেতে হবে। এর মানে এই নবীর ওয়ারিস থাকতে হবে। এই নবীর কি থাকতে হবে? যে ওয়ারিস আগে ছিল না, আগে ছিল। এখন প্রশ্ন হলো সেই ওয়ারিস কারা? আমি এখানে রাখি, আমি আবার চলে যাই পেছনের কথায়। আমি বলতেছিলাম ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ সূরা আনআমের তাফসীরের মধ্যে লম্বা আলোচনা করে
লম্বা আলোচনা করে অবশেষে তিনি বললেন আগের উম্মতে কোন জাহান্নামী দল ছিল না, নতুন এই উম্মতে কে বেড়েছে। এবার ইমাম কুরতুবী বলেন শব্দ আমার না, শব্দ ইমাম কুরতুবীর, মামলা আমার বিরুদ্ধে নয়, ইমাম কুরতুবীর বিরুদ্ধে করেছেন। ইমাম কুরতুবী বলেন এই উম্মতের বর্ধিত জাহান্নামী ফেরকা, এই উম্মতের বর্ধিত দুজখী ফেরকা, এই উম্মতের বর্ধিত নারী ফেরকা, যেই নারী ফেরকা, যেই জাহান্নামী ফেরকা আগে ছিল না, এই উম্মতের নতুন বেড়েছে। এরা কারা? ইমাম কুরতুবী বলেন হুম ইউআদুনাল উলামা, হুম ইউআদুনাল উলামা ওয়া ইয়াবগযুনাল ফুকাহা ফাইন্না যালিকা লাম ইয়াকুন কাত্তুন ফিল উমামিস সাবিকা। ইমাম কুরতুবী বলেন এই উম্মতের বর্ধিত জাহান্নামী ফেরকা হলো যারা আলেম বিদ্বেষী হবে, যারা আলেমদের মাথা ফাটাবে, ওই সমস্ত ব্যক্তি এই উম্মতের জাহান্নামী ফেরকা। ইমাম কুরতুবী বলেন হুম ইউআদুনাল উলামা, ওই সমস্ত ব্যক্তিরা আলেমদের সাথে দুশমনি রাখবে, ওয়া ইয়াবগুনাল ফুকাহা, এবং ফুকাহায়ে কেরাম মুজতাহিদদের বিরুদ্ধে বিদ্বেষ রাখবে। বোঝা গেল আলেম বিদ্বেষী, আলেমদের মাথা পায়ে আঘাতকারী এবং মাযহাবের বিরোধী ব্যক্তিরাই এই উম্মতের জাহান্নামী ফেরকা। ইমাম কুরতুবী বলেন কারণটা কি? আগে ছিল না কেন? এই ফেরকা ছিল না কেন? ইমাম কুরতুবী বলেন ফাইন্না যালিকা লাম ইয়াকুন কাত্তুন ফিল উমামিস সাবিকা। কারণ হলো এই ফেরকাটা, আলেম বিদ্বেষী ফেরকাটা, ওয়ারিসে নবীর দুশমন ফেরকা আগের উম্মতে ছিল না। কারণ কি? আগের উম্মতে তো ওয়ারিসে নবী ছিল না, ওয়ারিসে নবী ছিল, দরকারও ছিল না। কি বোঝা গেল? এই উম্মতের জাহান্নামী ফেরকা তারা যারা আলেমদের বিরুদ্ধে, যারা লাঠি তোলে, মিছিল করে, লিফলেটবাজি করে, ওই সমস্ত ব্যক্তিরাই এই উম্মতের অতিরিক্ত বর্ধিত জাহান্নামী ফেরকা। বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন, এতটুকু এখানে রাখেন। আমরা সবাই বিশ্বাস করি আমাদের নবী সবচেয়ে আলা নবী, সবচেয়ে আলফা নবী, সবচেয়ে আজমাল নবী, সবচেয়ে আকমাল নবী, সবচেয়ে আকমাল নবী, সবচেয়ে আনওয়ার নবী, সবচেয়ে আফজাল নবী, সবচেয়ে আতিয়াব নবী, আমাদের নবী মুজাম্মিল নবী, আমাদের নবী মুদাসসির নবী, আমাদের নবী দাইয়ান ইলাল্লাহ নবী, আমাদের নবী সিরাজাম মুনীরা নবী, আমাদের নবী আলমে দুনিয়ার নবী, আমাদের নবী আলমে বারযাখের নবী, আমাদের নবী আলমে মাহশারের নবী, আমাদের নবী জিনদের নবী, আমাদের নবী ফেরেশতাদের নবী, আমাদের নবী হুরদের নবী, আমাদের নবী খিলমানদের নবী, আমাদের নবী জান্নাতীদের নবী, আমাদের নবী নবীদের নবী, আমাদের নবী নবীদের ছোট নবী। কথা কয় না? ছোট নবী। এবার নতুন কথা বলতেছি, বুঝেন। আমাদের নবী হবার পরে তিনি মৃত্যু পর্যন্ত বেঁচেছেন 23 বছর। কত বছর? কথা কয় না? কত বছর? এর মানে আমাদের নবী নামাজ পড়েছেন তো 23 বছর, আমাদের নবী রোজা রেখেছেন তো 22 বছর, আমাদের নবী দিন মেনেছেন তো 23 বছর। বুঝেন, মাথা ঠান্ডা করেন, বুঝেন। আমাদের নবী আল্লাহর রাহে রুকু করেছেন তো 23 বছর, আমাদের নবী তাবলীগ করেছেন তো কয় বছর? আর আস্তে কোন কত বছর? নবী তাবলীগ করেছেন কয় বছর? ইবাদত করেছেন কয় বছর? বন্দেগী করেছেন কয় বছর? ইবাদত করেছেন কয় বছর? 23 বছর। মাথা ঠান্ডা রাখেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করেছেন কয় বছর? সবাই 9.5 বছর। কত বছর? আমি অন্য শব্দে বলি, নূহ আলাইহিস সালাম তাবলীগ করেছেন 9.5 বছর। কত বছর? ইবাদত করেছেন 9.5 বছর, বন্দেগী করেছেন 9.5 বছর, রুকু করেছেন 9.5 বছর, সাজদা করেছেন 9.5 বছর, আল্লাহ রাব্বুল আলামিনের তাকে দেওয়া কিতাব তেলাওয়াত করেছেন কত বছর?
আমাদের নবী কত বছর? কয় বছর? আমাদের নবী তারা পুরা জিন্দেগিতে একবার কিংবা দুইবার হয়তো পুরা কোরআন তেলাওয়াত শুনেছেন, কারণ তার মৃত্যুর 2 দিন আগেও কোরআনের আয়াত নাজিল হয়েছে। এর মানে নবীর মৃত্যুর আগ পর্যন্ত পুরা 30 পারা কোরআন 1 থেকে 2 বারের অতিরিক্ত পড়ার সুযোগ ছিল। কঠিন লাগতেছে। তো নবী কোরআন তেলাওয়াত পুরা করেছেন হয়তো একবার কিংবা 2 বার। বুঝেন। আর এই উম্মতের মাঝে এমন হাজারো লাখো উম্মতি রয়েছে যারা কোটিবার কোরআন তেলাওয়াত করে। আমাকে বলেন তো, কোটিবার কোরআন খতমকারী ব্যক্তি উত্তম না আমাদের নবী উত্তম? আরো বলি, বুঝেন। হযরতে মূসা আলাইহিস সালাম তাবলীগ করেছেন 150 বছর। 300 বছর। কত বছর? 300 বছর তাবলীগকারী নবী বড় না 23 বছর তাবলীগকারী নবী বড়? আকীদা ঠিক আছে তো? নষ্ট হয় নাই তো? বুঝেন, হযরতে শুআয়ব আলাইহিস সালাম তাবলীগ করেছেন, দ্বীন মেনেছেন, নামাজ পড়েছেন, রুকু করেছেন, সিজদা করেছেন, ইবাদত করেছেন 200 বছর। কত বছর? আর কথা বলেন না, কত বছর? আমাদের নবী দ্বীন মেনেছেন কত বছর? ইবাদত করেছেন কত বছর? তাবলীগ করছেন কয় বছর? আমাকে বলেন তো, 23 বছর ওয়ালা নবী বড় না 200 বছর ওয়ালা নবী বড়? আরে কত বছর ওয়ালা নবী বড়? মাথা ঠান্ডা রাখেন। আমি নতুন দিকে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তাবলীগ করেছেন, দ্বীন করেছেন, ইবাদত করেছেন, বندگی করেছেন, রুকু করেছেন, সিজদা করেছেন 150 বছর। কত বছর? আমাদের নবী তাবলীগ করেছেন, দ্বীন মেনেছেন কত বছর? 150 বছর নবী বড় না আমাদের 23 বছর ওয়ালা নবী বড়? এখন প্রশ্ন হলো আগের নবীরা আমল কত বেশি করেছেন? মুফাসসিরিনে কেরাম তো এও লিখেছেন, একজন নবী ছিলেন আসহাবুর রাসসের একজন নবী ছিলেন যার নাম ছিল হানজালা বিন সাফওয়ান আলাইহিস সালাম। এই হানজালা বিন সাফওয়ান আলাইহিস সালাম তাবলীগ করেছেন 2250 বছর। কত বছর? 2250 বছর ওয়ালা হানজালা বিন সাফওয়ান আলাইহিস সালাম বড় না 23 বছর ওয়ালা আমাদের নবী বড়? কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে। এবার প্রশ্ন হলো, আগের নবীরা এত বছর তাবলীগ করলেন, এত বছর দ্বীন মানলেন, এত বছর রুকু করলেন, এত বছর সিজদা করলেন, এত বছর বندگی করলেন, কিন্তু তারা শ্রেষ্ঠ হতে পারেন নাই কেন? প্রশ্ন বুঝেছেন? প্রশ্ন বুঝলে উত্তর বুঝেন। ঠান্ডা মাথায় বুঝেন। এবার আমি উদাহরণ দেবো। আমি একটা দাবি করবো, আমি দলিল দেবো, দাবি করার পরে দলিল দেবো ইনশাআল্লাহ। যে দলিল আপনাদের বুঝেন। আমি দাবি করতেছি, আমার দাবি হলো আগের নবীদের আমল বেশি, আমাদের নবীর ইলম বেশি। আবার দাবি করতেছি। আগের নবীরা আমল করেছেন অনেক, বندگی করেছেন অনেক, কাজ করেছেন অনেক, সিজদা দিয়েছেন অনেক, রুকু করেছেন অনেক, তেলাওয়াত করেছেন অনেক। এর মানে আগের নবীদের আমল বেশি, আমাদের নবীর ইলম বেশি। আমাদের নবীর কি বেশি? আমি এটার দলিল নেবো, আন্দাজে কথা বলবো না, বকওয়াজ করে মানুষ আমি না। দলিল দেবার আগে আমি ছোট্ট উদাহরণ দিই। আমল বেশি ওয়ার চেয়ে ইলম বেশি ওয়ার দাম বেশি আপনার নিজের এলাকার মানুষ দিয়ে বুঝবেন। যেমন ধরেন, আপনি চলে যান আমাদের নরসিংদী এলাকায়, মাধবদী এলাকায়, দেখবেন বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে, বড় বড় টেক্সটাইল মিল আছে। আপনি সেই টেক্সটাইল মিলে গিয়ে একজন শ্রমিককে জিজ্ঞেস করবেন, বাদশা তুমি 24 ঘন্টার মধ্যে ডিউটি করো কয় ঘন্টা? ও বলবে 8 ঘন্টা। কয় ঘন্টা? ওভার টাইম করে কয় ঘন্টা? বলবে আরো 4 ঘন্টা। মানে 12 ঘন্টা আমল করে। 12 ঘন্টা কি করে? আমল মানে কাজ। কঠিন লাগতেছে। আমল মানে কি? সে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ডিউটি করে, এভরিডে, প্রতিদিন। সরকারি ছুটি ছাড়া তাদের ছুটিও নেই। তাহলে প্রত্যেক মাসের প্রত্যেক দিন 12 ঘন্টা ডিউটি করার পরে এবার জিজ্ঞেস করেন বেতন কত? বলবে 15, 16, আচ্ছা আরেকটু বাড়া দিলাম, বলবে 30,000। কয় হাজার? এটা সম্ভব না। তারপর আমি বললাম 30,000 টাকা। কত হাজার টাকা? আচ্ছা, এবার আপনি ওই টেক্সটাইল মিলের যিনি মূল ইঞ্জিনিয়ার তাকে জিজ্ঞেস করবেন, যিনি মূল ডাইং ইঞ্জিনিয়ার হন, যিনি কালার মেশিন করেন, এরকম যারা বড় ইঞ্জিনিয়ার, তাকে জিজ্ঞেস করবেন, বাজান তুমি সপ্তাহে কয়দিন আসো? বলবে 1 দিন। কয়দিন? এরকম বড় বড় ইঞ্জিনিয়ার আছে মাসে 1 দিন আসে। জিজ্ঞেস করবেন বেতন কত? বলবে 4 লাখ টাকা। কয় লাখ টাকা? বলেন না, কয় লাখ টাকা?
এখন ওই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সমস্ত শ্রমিকরা মিলে রাস্তা বন্ধ করে মিছিল শুরু করলো যে আমাদের আমল বেশি, কিন্তু ইঞ্জিনিয়ারের বেতন বেশি কেন? আমরা মানি না। রাস্তা বন্ধ করলেন। এবার ওই টেক্সটাইল মিলের মালিক থানায় ফোন করবে, পুলিশ আসবে, র্যাব আসবে, বিজিবি আসবে, আইসা ওই শ্রমিকের পাশায় আর নিতম্বে বাড়ি দিয়া বলবে, আরে আহাম্মদ তোর আমল বেশি, ইঞ্জিনিয়ারের এলেম বেশি। ইঞ্জিনিয়ারের কি বেশি? ওই এলেম বেশিওয়ালা ইঞ্জিনিয়ার সপ্তাহে একদিন যে আমার এই ইন্ডাস্ট্রিতে আসে, এই ইন্ডাস্ট্রিতে আইসা যে একটু সময় দেয়, তার কারণে তোর পেটে 2 বেলার ভাত জুটে। এই ইঞ্জিনিয়ার না আসলে মেশিন চলতো, কাপড় বের হইতো, তুমি পণ্ডিতের আমল করার সুযোগ ছিল। কি বুঝা গেল? আমল নয়, এলেমের দাম কম না বেশি? আপনি এলেম ছাড়া ওযুর ফরজ কয়টা, ওযুর সুন্নত কয়টা, ওযু কেমনে করতে হয়, নামাজের সুন্নত কয়টা, মুস্তাহাব কয়টা, ওয়াজিব কয়টা, এই এলেম ছাড়া সেজদা দিতে 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 কপালের চামড়া যদি ছিলে যায়, ভিতরের গোশত বের হয়ে হাড়বিটাও যদি চূর্ণ বিচূর্ণ হয়, ওই ঘোড়ার ডিম ওই সেজদার কোন আল্লাহর কাছে 1 পয়সা মূল্য নাই। এর মানে এলেম ছাড়া আমলের কোন মূল্য আছে রে ভাই? আর এলেম অর্জন করে আমাদের ফরজ কয়টা, সুন্নাত কয়টা, তরকিব কিভাবে করতে হবে তরতিব জানে। 2 রাকাত নামাজ পড়বেন, সঠিকভাবে পড়লে ওই 2 রাকাত নামাজ আপনার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। বুঝেন? আমি দাবি করেছি, আমার দাবি হলো আগের নবীদের আমল বেশি, আমাদের নবীর কি বেশি? বলেন না কি বেশি? আমি এই দাবির সপক্ষে মোটা দলিল নেব, যেটা আপনাদের বুঝেন। আমি আগে একটা কথা বলে নিই। যেমন ধরেন আপনারা এখানে যাদের চেহারা দেখতে পাচ্ছি, আমার মনে হয় না এখানে কোনো অশিক্ষিত মানুষ, সবাই শিক্ষিত মানুষ, চেহারা দেখলে বোঝা যায়। তা আপনারা যারা স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, ভার্সিটিতে পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, আমরা সবাই জানি যে মাঝে মাঝে আমাদের ছুটি নিতে হয়। তা আপনারা 5 জন মিলে গেলেন স্কুলে ছুটি নিতে যাবার পরে এবার আপনি এক একজন এক এক কারণে ছুটি নিলেন। ছুটি নিতে গিয়ে আপনি একটা দরখাস্ত লিখলেন, অ্যাপ্লিকেশন লিখলেন। এই অ্যাপ্লিকেশন অধ্যক্ষের কাছে, প্রিন্সিপালের কাছে আমাদের জমা দিতে হয়। বুঝেন? মুতামিমের কাছে, অধ্যক্ষের কাছে, প্রিন্সিপালের কাছে আমি অ্যাপ্লিকেশন জমা দিই, আমি আমার দরখাস্ত জমা দিই। বুঝেন? এখানে আমি দরখাস্ত জমা দেওয়ার পরে এবার ওই অধ্যক্ষ প্রিন্সিপাল আমার এই দরখাস্ত মঞ্জুর করে নিচে সাইন করে দেয়। কি করে দেয়? কঠিন লাগতেছে? দস্তখত করে দেয়। কি করে দেয়? আর সহজ ভাষায় বললে তিনি আপনার এই দরখাস্তকে মঞ্জুর করে সত্যায়ন করে দেয়। কি করে দেয়? কঠিন লাগতেছে? কি করে দেয়? আচ্ছা আমাকে বলেন তো, আমরা 5 জন ছুটি নিতে গেলাম, একজনের দরখাস্ত যদি আরেকজনকে না দেখাই, তাহলে আমি কি জন্য ছুটি নিয়েছি পাশের জন জানবে? পাশের জন কি জন্য ছুটি নিয়েছে আমি জানবো? একজন তার বাবা অসুস্থ, আরেকজন তার মা অসুস্থ, একজনের ভাইয়ের বিয়ে, আরেকজনের বোনের বিয়ে, এরকম হতে পারে কি পারে না? একজনের দরখাস্ত আরেকজন না দেখাইলে কি কারণে সে দরখাস্ত লিখেছে অপরজন বুঝবে। কিন্তু যেই অধ্যক্ষ প্রিন্সিপাল এই অ্যাপ্লিকেশন গুলো সত্যায়ন করেছেন, সাইন করে মঞ্জুর করেছেন, ওই অধ্যক্ষ জানেন কি জানেন না যে এরা কি জন্য দরখাস্ত লিখেছে? এর মানে অধ্যক্ষের কাছে সবার অ্যাপ্লিকেশনের এলেম আছে। যিনি দরখাস্তটা সত্যায়ন করেছেন তিনি 5 জনের মওজু' আলোচ্য বিষয় জানেন কি জানেন না? এবার বুঝেন, আমি দাবি করেছি আগের নবীদের আমল বেশি, আমাদের নবীর দলিল দিচ্ছে। বুঝেন? যেমন আজকে এই এলাকার যুব সমাজের উদ্যোগে আজকে মাহফিল হচ্ছে, কিছু ভাই বক্তা, কিছু শ্রোতা, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে 2টা মাহফিল করেছিলেন, 2টা মজমা করেছিলেন, 2টা মজলিস করেছিলেন। 1 নম্বর মজলিসের মধ্যে আমিও ছিলাম, আপনিও ছিলেন, সমস্ত নবীরা ছিল, সমস্ত ইনসান ছিল, সমস্ত মানুষ ছিল। শ্রোতা বক্তাকে আল্লাহ বক্তা, যেমন বক্তা মাঝে মাঝে শ্রোতাদেরকে প্রশ্ন করে, শ্রোতা উত্তর দেয়। বয়ান করার এটাও পদ্ধতি। এই পদ্ধতি আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ রূহের জগতের সেই মাহফিলের মাঝে, সেই মজমার মাঝে, সেই মজলিসের মাঝে আল্লাহ সমস্ত ইনসানকে সম্বোধন করে, সমস্ত ইনসানের সামনে বয়ান করে
করে আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহর প্রশ্ন, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের রব নই? তো গোটা মানব জাতি, সমস্ত ইনসানরা মিলে, আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ মিলে জবাব দিয়েছিল, বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হে আল্লাহ তুমি আমাদের রব। বাস মাহফিল শেষ হয়ে গেল, মজমা শেষ হয়ে গেল, মজলিস শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় মাহফিল, দ্বিতীয় মাহফিল, যে দ্বিতীয় মাহফিলের মাঝে আমি ছিলাম না, যে দ্বিতীয় মাহফিলের মাঝে আপনিও ছিলেন না, যে দ্বিতীয় মাহফিলের মাঝে কোনো উম্মতি ছিল না, কোনো উম্মতি ছিল না। কে ছিল? শুধু নবীরা, শুধু নবীরা, শুধু নবীরা। এই মাহফিলের মাঝে শ্রোতা সমস্ত আম্বিয়া, শ্রোতা সমস্ত নবীরা, বক্তাকে বক্তা আল্লাহ, বক্তা আল্লাহ। সেই দ্বিতীয় মাহফিলের মাঝে বক্তা আল্লাহ বক্তৃতা দিলেন, সমস্ত শ্রোতাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, অঙ্গীকার নিলেন, ওয়াদা নিলেন। কি অঙ্গীকার? আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ অঙ্গীকার নিলেন সমস্ত নবীদের কাছ থেকে, ও নবীরা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, পাঠিয়ে তোমাদেরকে আমি কিতাব দেব, তোমাদেরকে আমি রিসালাত দেব, তোমাদেরকে আমি হিকমত দেব, তোমাদেরকে আমি আদালত দেব, তোমাদেরকে আমি সুজাত দেব, তোমাদেরকে আমি রহমত দেব, তোমাদেরকে আমি সবকিছু দেব। দেবার পরে তোমরা দুনিয়াতে আসবে, আসার পরে তোমরা তোমাদের ডিউটি পালন করবে, পালন করার পরে অবশেষে সবার শেষে সুম্মা জাআকুম রাসূল, সুম্মা জাআকুম রাসূল, অবশেষে আমার সবচেয়ে প্রিয়, আমার সবচেয়ে লাডলা, আমার সবচেয়ে পেয়ারা, আমার শেষ নবী, আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন। সুম্মা জাআকুম রাসূল, অবশেষে যেই নবী আসবে, যদি তোমরা জিন্দা থাকো তাহলে তোমরা, আর জিন্দা না থাকলে তোমাদের উম্মতের দায়িত্ব কি? দায়িত্ব হলো লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। অবশেষে আসা সেই নবী, শেষ নবীকে, তার উপরে তোমাদের ঈমানও আনতে হবে, তাকে সহযোগিতাও করতে হবে। এর মানে দ্বিতীয় মাহফিলের বক্তা আল্লাহ, শ্রোতা নবীরা, আলোচ্য বিষয় আমাদের নবীর শান, আমাদের নবীর। বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন আল্লাহর শব্দ খেয়াল করে। আল্লাহ বললেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ বললেন, ও নবীরা তোমাদেরকে আমি হিকমত দেব, কিতাব দেব। দেবার পরে অবশেষে সুম্মা জাআকুম রাসূল, অবশেষে একজন নবী আসবেন, লাস্ট নবী আসবেন, আখিরি নবী আসবেন, খাতামুন নবী আসবেন, যেই নবীর পরে আর কোন নবীর জন্ম হবে না, আর কোন নবীর জন্ম হবে না। ওই নবী যখন আসবেন, এসে তার কাজটা কি? সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম, যেই নবী এসে তোমাদের ইতিপূর্বের সমস্ত নবীদের নবুয়ত, রিসালাত, কিতাব, হিকমত সবকিছুকে তিনি সত্যায়ন করে দেবেন। কি করে দেবেন? মুসাদ্দিক, সত্যায়ন করে দেবেন, সাইন করে দেবেন। সাইন করে বলে দিবেন, আদম সত্য নবী, নূহ সত্য নবী, ঈসা আলাইহিস সালামের উপরে আসা কিতাব ইনজিল সঠিক, মূসা আলাইহিস সালামের উপরে আসা তাওরাত সঠিক, দাউদ আলাইহিস সালামের উপরে আসা কিতাব জবুর সঠিক, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসা সাইবা সঠিক, হযরতে শুআইব আলাইহিস সালামের কাছে আসা সাইবা সঠিক। অবশেষে যেই নবী আসবেন, তিনি এসে আগের সমস্ত নবীর কিতাবকে সাইন করে সত্যায়ন করে দেবেন। কি করে দেবেন? মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্যায়ন করে দেবেন। কি বুঝা গেল? কি বুঝা গেল? বুঝেন, বুঝেন। এর মানে যিনি সত্যায়ন করেন, তিনি আগের বিষয়গুলো জানেন কি জানেন না? জানেন কি জানেন না? এর মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার সহিফার ইলম ছিল, আর কিছু ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে তার ইনজিলের ইলম ছিল, অন্য কিছু ছিল না। হযরত মূসা আলাইহিস সালামের কাছে তার তাওরাতের ইলম ছিল, অন্য কিছু ছিল না। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে তার জবুরের ইলম ছিল, অন্য কিছু ছিল না। কিন্তু আমাদের নবীর কাছে কোরআনের ইলম ছিল, জবুরের ইলম ছিল, কোরআনের ইলম ছিল, ইনজিলের ইলম ছিল, কোরআনের ইলম ছিল, তাওরাতের ইলম ছিল, কোরআনের ইলম ছিল। আগের নবীদের সমস্ত সাইবার ইলম ছিল। এর মানে আগের নবীদের আমল বেশি, আমাদের নবীর ইলম বেশি। আমাদের নবীর কি বেশি? একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। ইলম ওয়ালা কাজ, ইলম ওয়ালা কাজ কেন দামি? বুঝেন, বুঝেন। যেমন ধরুন আজকে মাহফিল চলতেছে, এখন একজন বড় আলেম আসলেন, শফি দামাত বারাকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত তাইয়্যিবা দান করেন। হুজুর আসলেন মঞ্চে, এখন আমরা একজন একজন করে হুজুরের সাথে মুসাফা করতেছি।
এখন বড় হুজুরের সাথে মুসাফা করার সময় ছোট ছোট 1.5, 2, 3 বছরের বাচ্চারা মুসাফা করতে আসে কি আসে না? কঠিন লাগতেছে? এখন আমি আপনি যখন মুসাফা করব তখন যে তাওয়াজুর সাথে, যে বিনয়ের সাথে মুসাফা করব, ওই ছোট বাচ্চাও কি এমনই করবে? ওই বাচ্চা হুজুরের সাথে এক হাতে মুসাফা করবে, আরেকদিকে আপনাদেরকে দেখবে, একবার লাইভ দেখবে, একবার মাইক দেখবে, আর দেখবে কি দেখবে না? কারণ ওই বাচ্চার হুজুরের বিষয়ে এলেম নেই। কথা বলে হুজুরের বিষয়ে কি নাই? ঠান্ডা মাথায় বুঝেন, যেহেতু হুজুরের বিষয়ে এলেম নাই, এই জন্য হুজুরের মারেফাত নাই, হুজুরের পরিচয় বাচ্চারা জানা। কঠিন লাগতেছে? বয়ান আবার না, বয়ান কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, কাসিম নানতবী রাহমাতুল্লাহি তার কিতাব লিখেছেন। আমি যেটা বলতেছি বুঝেন। তাহলে হুজুরের পরিচয় যদি না জানা থাকে, এলেম না জানা থাকে যে উনি কে, এরা না জানা থাকলে, এলেম না থাকলে ওই হুজুরের পরিচয় বাচ্চা বুঝে। কথা বুঝে। যখন মারেফাত না থাকে তখন ওই হুজুরের প্রতি বাচ্চার কোন আজমত থাকে, আজমত থাকে। যখন আজমত নাই তখন হুজুরের প্রতি তার কোন তাওয়াজু, বিনয়, বিনয় থাকে। যেহেতু বিনয় নাই, এই জন্য তার ভিতরে হুজুরের সাথে মুসাফার সময় কোন ইখলাস থাকে। আবার বলি, যখন কারো এলেম বেশি হয় তখন তার মারেফাত বেশি হয়, যার মারেফাত বেশি হয় তার আজমত বেশি হয়, যার আজমত বেশি হয় তার তাওয়াজু বেশি হয়, যার তাওয়াজু বেশি হয় তার ইখলাস বেশি হয়। আর কি বেশি হয়? আমি আবার রিপিট করতেছি, যখন আপনার আল্লাহর প্রতি এলেম বেশি হবে তখন আল্লাহর প্রতি আপনার মারেফাত বেশি হবে, যখন আল্লাহর মারেফাত আপনার বেশি হবে তো আল্লাহর প্রতি আজমত বেশি হবে, যখন আজমত বেশি হবে তখন আপনার মাঝে তাওয়াজু, বিনয় বেশি আসবে, যখন বিনয় বেশি আসবে তখন আপনার ভিতরে ইখলাস বেশি আসবে। কি বেশি আসবে? আর ইখলাস ওয়ালা আমল আল্লাহর কাছে বড় দামি, ইখলাস ওয়ালা আমল আল্লাহর কাছে বড়। ইখলাস বেশি হতে হলে, ইখলাস ছাড়া 1000 কোটি নামাজ পড়ার চেয়ে ইখলাস ছাড়া 2 রাকাত নামাজ আল্লাহর কাছে বড় প্রিয়। বড় কি? বুঝেন, যদি ইখলাস ওয়ালা আমল করতে চান, ইখলাস ওয়ালা আমল করতে হলে আপনার তাওয়াজু লাগবে, বিনয় লাগবে, বিনয় বাড়াইতে হইলে আপনার ওই ব্যক্তির প্রতি আজমত লাগবে, আজমত বাড়াইতে হইলে আপনার আজমত বাড়াইতে হইলে আপনার মারিফত লাগবে, আর মারিফত আসবে তখন যখন আপনার এলেম আসবে। কি আসবে? বুঝেন, এলেম ওয়ালা আমলের দাম কেন বেশি? কারণ এলেম বেশি থাকলে মারিফত বেশি হয়, মারিফত বেশি থাকলে আজমত বেশি হয়, আজমত বেশি থাকলে তাওয়াজু বেশি হয়, তাওয়াজু বেশি থাকলে ইখলাস বেশি হয়। কি বেশি হয়? এই জন্যই আল্লাহ ওয়ালাদের, আলেম বা আমল ব্যক্তিদের এক সেজদা আর পুরা উম্মতের 1000 সেজদার চেয়ে অনেক গুণ দামি। এবার আমি শেষ কথা বলি। আমি আল্লাহর উপর ভরসা করে বলে যাই, 1300 শতাব্দী পূর্বে ফুরাত নদীর তীরে, আচ্ছা এটা বলার আগে আরেকটা কথা বলি। আচ্ছা আমাকে বলেন তো, আল্লাহ না করুন আমার ছেলে, আল্লাহ না করুন অন্ধ যদি জন্ম নেয়, আল্লাহ না করুন আমার এই অন্ধ ছেলেটা আমার ওয়ারিস না? আর আসতে পারে কানা হয়েছে, কানা আমার ওয়ারিস না? লোলা হইলে আমার ওয়ারিস না? বিবিকের দুয়ার খোলেন, আমার ছেলে যদি অন্ধ হয় তবু সে আমার ওয়ারিস, যদি কানা হয় তবু আমার ওয়ারিস, যদি বদির হয় তবু আমার। আরে কি ভাই, ওই কানা ছেলেটার মাথায় যদি আপনি হাত রাখেন আমি খুশি হয়ে যাব। বুঝেন 1300 শতাব্দী পূর্বে নবীর ওয়ারিস হযরত হুসাইনের মাথা ফাটিয়েছিল কতিপয় কুলাঙ্গাররা। ফুরাত নদীর তীরে নবীর ওয়ারিসের মাথা যেই কুলাঙ্গার ফাটিয়েছিল, ইতিহাস বলেন, ইতিহাস সাক্ষী, নবীর ওয়ারিসের মাথায় আঘাতকারী, নবীর ওয়ারিসের রক্তে রঞ্জিত ওই সমস্ত ব্যক্তিদের একজনের স্বাভাবিক মৃত্যু হয় নাই। মৃত্যুর আগে পরে ওদের চেহারা এমন বিকৃত হয়েছিল, এমন দুর্গন্ধ বের হয়েছিল, অধিকাংশ ব্যক্তিদের জানাজা ছাড়াই মানুষ দাফন করে দিয়েছে। আমি আল্লাহর উপরে ভরসা করে বলে যাই, শুনেন 13 শতাব্দী পূর্বে যে আল্লাহ ফুরাত নদীর তীরে নবীর ওয়ারিসের রক্ত বৃথা যেতে দেন নাই, আজ 1450 বছর পরে, আজ 2018 সালের 2 ডিসেম্বর
আল্লাহর কসম বদদুয়া করি না। যদি তওবা নসিবে না জুটে, যদি তওবা নসিবে না জুটে, আমি আল্লাহর কসম করে বলে যাই, যদি তওবা নসিবে না জুটে, নবীর ওয়ারিসের মাথায় আঘাত করেছো না, মাথায় আঘাত করেছো না, তোমার মৃত্যু অথবা মৃত্যুর পরে কোনো এক সময় তোমার চেহারা বিকৃত হবে। হয়তো বান্দরের চেহারা হবে, অথবা শুকরের চেহারা হবে, এমন বিকৃতি ঘটবে তোমার স্বাভাবিক মৃত্যু হতেই পারে না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ওয়ারিস নবী, আমি স্বীকার করি আমি নবীর ওয়ারিস, কিন্তু আমার আমল নেই, আমি তাহাজ্জুদ পড়ি না, আমি জিকির করি না, আমার আমল খারাপ, কিন্তু আমি বুখারী পড়েছি, আমি মুসলিম পড়েছি, আমি আবু দাউদ পড়েছি, আমি নাসাই পড়েছি, আমি তিরমিজি পড়েছি, আমি ইবনে মাজাহ পড়েছি। নবী যাদেরকে বলেছেন এরা ইলমের ওয়ারিস হবে, আরে ওই ট্র্যাডিশনাল পদ্ধতিতে আমি তো দাওরা পড়েছি, আমি তো মাদ্রাসা পড়েছি, আমি স্বীকার করি আমি তাহাজ্জুদ পড়ি না, আমার আমল ভালো না, কিন্তু নবী যে ওয়ারিস বলেছেন, আমি তো পেছনের শাড়ির এক নিকৃষ্ট ওয়ারিস হলেও তো ওয়ারিস, আরে লুলা হলেও তো ওয়ারিস, কানা হলেও তো ওয়ারিস, বাতিল হলেও তো ওয়ারিস। তুমি নবীর ওয়ারিসের মাথায় আঘাত করেছো, তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা নসিবে না হলে তোমার স্বাভাবিক মৃত্যু হতেই পারে না। আল্লাহ রাব্বুল আমিন নবীর ওয়ারিসের দুশমনদের আল্লাহ হিদায়াত নসিব করে দেন। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ।